রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভদ্রতাটা নেওয়া, সৌন্দর্যটা নেওয়া, ডিজাইনটা নেওয়া, নবীজির চলন বলন, আচরণ, উচ্চারণ, আখলাক, সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া, এই কথাটাই হাজারো মুসলমানের মাথায় ঢুকানো গেল, বুঝানো গেল। চেহারা সুরতে প্রতিনিয়ত নিজেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা, এর উল্টো সাজা, এটাকেই তিনি স্মার্ট মনে করতেছে, হ্যান্ডসাম মনে করতেছে, সুন্দর মনে করতেছে। আসল কথা হইল, প্রথমটাই যখন ভুল হয়েছে, মানে আপনার কলজার ভিতরে যখন আল্লাহর রাসূলের ভালোবাসা বের হয়ে গেছে নাই, তো এবার যা এটা দিয়ে বাইরে সব ভুলেই হবে, ভুলেই হবে। আপনার কাছে আর কোনোদিন মেসওয়াক পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দস্তরখান পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দাড়িওয়ালা চেহারা পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর বাম পায়ে বাথরুমে ঢোকা পছন্দ হবে না, আপনার কাছে আর নিয়মিত টয়লেট পেপার ব্যবহার করা পছন্দ হবে না। এরকম অসংখ্য বিষয়, অর্থাৎ যখন কলিজার ভিতরে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বসে নাই দিলের মধ্যে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, মহব্বত, তো এরপরে যা বের হয় সব কিছুই ভুল বের হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, বাপ ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আহা, সাংঘাতিক কথা! এই এক আয়াত আমার আপনার জন্য, বিশ্বাস করেন, সারা জিন্দেগির পাথেও আল্লাহ বলছেন, আমি আমার রাসূলের মাধ্যমে 23 বছরে হেদায়েতের আলোর সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পরও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মানে তার নির্দেশিত পথের ব্যতিক্রম চলবে, আর ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং আমার ইমানদার নেককার মুত্তাকি বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে চলবে, খোদার কসম আল্লাহ বলেন, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা মৌলিক দায়িত্ব বলছেন। নবীজির পৃথিবীতে 23 বছরে 3টি দায়িত্ব ছিল প্রধানতম। 1, তিলাওয়াতে কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত, উম্মতকে কোরআনের তেলাওয়াত শিখাইছেন, নিজেও তেলাওয়াত করছেন। 2, ওয়ায়ুযাক্কিহিম, এই সমস্ত সাহাবীদের দিল, অন্তরাত্মা, ভিতরটা উত্তম গুণাবলীতে পবিত্র করেছেন, মন্দ স্বভাবগুলো দূর করেছেন, মন্দ স্বভাবগুলো দূর করেছেন। সারাক্ষণ নজর রাখছেন, যেই সাহাবীর যেই ত্রুটি ওটা ধরাই দিছে, ধরাই দিছে। এক সাহাবী বলছেন, ওনার গোলাম কালো, হাবশি গোলাম, তো ওনার কালো গোলামকে উনি একটা বিষয়ে রাগ করছে, রাগ করে বলছে, ইয়াবনাস সাউদা, এই কালো বেড়ির ফুট, এই কথাটাই শুধু বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, ওই সাহাবীকে বলছে, তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের বদভ্যাস আছে, তুমি এই লোকটাকে তুচ্ছ করলা কেন? সে কালো বেটির পুত হইলে কি, এই জন্য তাকে এভাবে বলতে হবে? এই সংশোধন করছে, বড় ছোট প্রত্যেককে সংশোধন করছে। এক সাহাবী ওনার গোলামকে খুব ধমকাইতেছিলেন, কৃতদাসকে, কোনো এক ভুলের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে আসতে আইসা দাঁড়াইছে, দাঁড়াইয়া নবীজি হালকা আওয়াজে বললেন, তুমি তার উপরে যেটুকু ক্ষমতা দেখাচ্ছ, তোমার আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা। তুমি যেমন তার এই ছোট্ট অপরাধটা এভাবে ধরলা, তোমার অসংখ্য অপরাধ যদি তোমার আল্লাহ ধরে, তোমার কি অবস্থা? তো তিনি পিছন দিকে, মানে পিছনের দিকে তাকাইয়া দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাথে সাথে বললেন, ওয়াল্লাহি ইন্নাহু লাহুর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি তাকে আজাদ করে দিলাম। নবীজি বললেন, যদি এটা না করতা
জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলত। লাউলাম তাফআল লা ফাহাতকান নার। এভাবে ছোট্ট। আবার দেখেন 5 বছরের সাহাবী হুসাইন, নবীজির আপন কলিজার টুকরা হাসান নাতি, মসজিদে নববীর বারান্দা থেকে সদকার খেজুর, মান্নতের খেজুর এটা মুখে দিয়ে খাইয়া ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছে কাহ কাহ, মানে ফেলো ফেলো, এটা ফেলো, ফেলে দিছে। এরপরে বুকের কাছে আইনা বলছে আমা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, তুমি কি জানো না আমরা সাদাকা খাই না? নবীর বংশ হাশিমি বংশের জন্য মান্নতের জিনিস খাওয়ার কি নাই, অনুমতি নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। এই দেখেন, ইচ্ছা করলে 5 বছরের নাতি একটা খেজুর খেয়ে ফেলছে, ঠিক আছে, উনি ঘর থেকে 10টা খেজুর এনে দিতে পারতেন। আরব দেশে তো সবার ঘরে এই খেজুর আছে, বাচ্চা মানুষ খাইছে তো ঠিক আছে, আমি আইনা দিলাম আরেকটা, আরো 10টাই দিয়ে দিলাম। না, 10টা খেজুর আইনা দেওয়া যাইতো, কিন্তু সংশোধন হইতো না। নাতি তো কি হইতো না, সংশোধন হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাহ করছে, সংশোধন করছে। সাহাবায়ে কেরামের দিল থেকে দুনিয়ার লোভ সরাইছে, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, যত মন্দ আখলাক সরিয়েছে। উত্তম আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে তৈরি করেছে। এইটারে বলে তাজকিয়া, ওয়ায়ুযাক্কিহিম, এটা কোরআনের শব্দ। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলেন, আল্লাহর দয়া যদি কারো উপরে না হয় তাহলে কেউই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। না না, আল্লাহর দয়া লাগবে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ বলেন, তিনি আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। এজন্য ভদ্রতা, পবিত্রতা, সৌন্দর্যতা, এইটা আপনার এই সমস্ত জেনারেল কোনো বই দিয়ে হয় না। চ্যালেঞ্জ করলেন, কোন জেনারেল কোন বইতে আখলাক শিখার মতো সিস্টেম নাই। আখলাক শুধুই কোরআন থেকে শিখতে হবে, আখলাক শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। আলো শুধুই কোরআনে, আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। হ্যাঁ, কোরআনবিহীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতবিহীন 7টা মহাদেশের যত ডিগ্রি যদি সবগুলো কারো কান্দে থাকে, কারো পকেটে থাকে, তারপরেও সে ডিগ্রিওয়ালা হয়েছে কিন্তু আলোওয়ালা হয়। চ্যালেঞ্জ করলেন, আলো শুধুই কোরআন, শুধুই কোরআন, এই প্রত্যয়। আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য আপনি কিংবা আপনার সন্তান, ছেলে কিংবা মেয়ে, নারী কিংবা পুরুষ, আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআন থেকে কিছু নেয় নাই জীবনের পাথেও, সে যত সুন্দর কথাই বলুক আপনার দৃষ্টিতে, যত পরিপাটি হয়েই থাকুক না কেন, উত্তম আখলাক আলোকিত মানুষ হতে পারে না, পারবে না। কোরআন থেকে যে বঞ্চিত করলো বা যে বঞ্চিত হলো, আমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, আমার আলো যে পেল না তার জন্য কোথাও আলো নাই। সরাসরি কথা, সরাসরি কথা। আল্লাহর আলো যে পেল না সে কোথাও আলো পাবে না। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথহারা করে দিলেন তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নেই। না ভাইয়া, না বাবা, বিশ্বাস করে। আজকে বহু মুসলমান বুঝতেই চান, এ কথাটাই সহজ, এই কথাটা বুঝতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভদ্রতাটা নেওয়া, সৌন্দর্যটা নেওয়া, ডিজাইনটা নেওয়া, নবীজির চলন বলন, আচরণ, উচ্চারণ, আখলাক, সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া, এই কথাটাই হাজারো মুসলমানের মাথার ঢুকানো গেল, বুঝানো গেল। চেহারা সুরতে
প্রতিনিয়ত নিজেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা, এর উল্টো সাজা, এটাকেই তিনি স্মার্ট মনে করতেছে, হ্যান্ডসাম মনে করতেছে, সুন্দর মনে করতেছে। আসল কথা হইল প্রথমটাই যখন ভুল হইছে, মানে আপনার কলজার ভিতরে যখন আল্লাহর রাসূলের ভালোবাসা বের হয়ে গেছে নাই, তো এবার যা এটা দিয়ে বাইরে সব ভুলেই হবে, ভুলেই হবে। আপনার কাছে আর কোনোদিন মেসওয়াক পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দস্তরখান পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দাড়িওয়ালা চেহারা পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর বাম পায়ে বাথরুমে ঢোকা পছন্দ হবে না, আপনার কাছে আর নিয়মিত টয়লেট পেপার ব্যবহার করা পছন্দ হবে না। এরকম অসংখ্য বিষয়, অর্থাৎ যখন কলিজার ভিতরে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বসে নাই দিলের মধ্যে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, মহব্বত, তো এরপরে যা বের হয় সব কিছুই ভুল বের হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আহা, সাংঘাতিক কথা। এই এক আয়াত আমার আপনার জন্য বিশ্বাস করে সারা জিন্দেগির পাথেয়। আল্লাহ বলছেন আমি আমার রাসূলের মাধ্যমে 23 বছরে হেদায়েতের আলোর সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পরও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মানে তার নির্দেশিত পথের ব্যতিক্রম চলবে, আর ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং আমার ইমানদার নেককার মুত্তাকি বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে চলবে, খোদার কসম আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই একদিন দেখবেন আপনি সিগারেট খাইতে খাইতে এই কবরে গেছেন, বিড়ি খাইতে খাইতে এই কবরে গেছেন, একদিন দেখবেন আপনার ঘরের টেলিভিশন চলতে চলতেই আপনি কবরে গেছেন, একদিন দেখবেন আপনি এই দাড়ি কাটতে কাটতেই কবরে গেছেন, একদিন দেখবেন আপনি সুদের টাকা চালু থাকতে থাকতেই কবরে গেছেন, হারাম অবস্থা থাকতে থাকতেই আপনার জীবনে আপনার ঘরে কবরে চলে গেছে। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি কিন্তু বান্দা উল্টো চললে উল্টো চালাই, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং একদিন আমি সত্যি সত্যি জাহান্নামে ফেলে দেব।